Hi everyone. I am Engineer Sandeep Paul. Show is fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Ceylon Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sandeep Paul. It is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা গেছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি স্কোয়ার নিট কম্পোজিট পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে, যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি স্কোয়ার নিট কম্পোজিট পিএলসি এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াজ আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 9.11 বৃদ্ধি পেয়ে 5,179.18 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 429.65 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ড উভয়ই বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুড রিটায়ার্ড হওয়ায় গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-এর উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ডেটা স্টিক মার্কেটে 196টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 147টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 53টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে 3.59 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিএসআরএমএস স্টিল লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, প্রভিয়া জেটা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এমজেএলবিডি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সামিত পাওয়ার, লাফাজ হচ্ছে বাংলাদেশ এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 1.85 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্যাট, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্কোয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক, আলারা ব্যাংক কোহিনুর, সাউথ ইস্ট ব্যাংক, ইউসিবি ব্যাংক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, মিডডে ব্যাংক। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদায় সপ্তাহে 2 হইতে 6 ফেব্রুয়ারি লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। গত সপ্তাহে এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ার দর আগের সপ্তাহের তুলনায় 59.12% বেড়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে 34.48%। তৃতীয় অবস্থানে রয়েছে ফিনিক্স লিমিটেড। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নিউ লাইন ক্লোদিং, আলিফ ম্যানুফ্যাকচারিং, কাটলি টেক্সটাইল, বিডি থাই ফুড, প্রাইম ফাইন্যান্স, পদ্মা লাইফ, বিবিএস কেবল। শেয়ার দর বেড়েছে। সপ্তাহের ব্যবধানে 2 হইতে 6 ফেব্রুয়ারি শেয়ার বাজারে 15 খাতের শেয়ারে বিনিয়োগকারীরা মুনাফায় রয়েছে। এর মধ্যে 5 খাতের শেয়ার এ তারা সর্বোচ্চ মুনাফা পেয়েছেন। সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে 15 খাতের শেয়ার। এসব খাতে বিনিয়োগকারীরা 4.9% থেকে
0.6% মুনাফা পেয়েছে। এর মধ্যে 3% বেশি মুনাফা পেয়েছেন 5 খাতের শেয়ারে। আলোচ্য সপ্তাহে বেশি মুনাফা পেয়েছে আর্থিক খাতের বিনিয়োগকারীরা। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রিটার্নের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সেবা ও আবাসন খাত, তৃতীয় স্থানে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাত। সাপ্তাহিক রিটার্নে 14 খাতে সিরামিক খাত, তারপরে রয়েছে বস্ত্র খাত, মিউচুয়াল ফান্ড, বিদ্যুৎ জ্বালানি খাত, ব্যাংক খাত, প্রকৌশল খাত, এরপরে আছে সিমেন্ট খাত, তথ্য প্রযুক্তি খাত, ঔষধ রসায়ন খাত, টেলিকমিউনিকেশন খাত, ভ্রমণাবকাশ খাত, কাগজ প্রকাশনা খাত। মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত স্কোয়ার নেট কম্পোজিট পিএলসি এ ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে বলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরে কোম্পানি স্কোয়ার নেট কম্পোজিট পিএলসি এটা পিক করছি। স্কোয়ার নেট কম্পোজিট পিএলসি এর ট্রেডিং কোড হলো স্কোয়ার নেট। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 22.40 টাকা। 52 সপ্তাহের মধ্যে স্কোয়ার নেট এর সর্বনিম্ন দর ছিল 15 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে স্কোয়ার নেটের সর্বোচ্চ দর উঠেছিল 34.20 টাকা। এই কোম্পানি একটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল হলো 200 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 134.896 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 635.79 কোটি টাকা। ইয়ার এন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 25 জানুয়ারি 2025 ফর দি ইয়ার ইন্ডেট 30 জুন 2024। এই কোম্পানি সর্বমোট শেয়ার সংখ্যা হলো 13,48,95,833টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.07, দ্বিতীয় কোয়ার্টার 0.47। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 6 ফেব্রুয়ারি 2025 পি রেশিও হয়ে গেছে 54.63। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হয়েছে 1.97, 21 সালে 2.2, 22 সালে 2.36, 23 সালে 0.62, 2024 সালে ইপিএস হয়েছে 0.41। অর্থাৎ স্কোয়ার নেট এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 24 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 50.61, 21 সালে 64.16, 22 সালে 37.48, 23 সালে 37.59, 2024 সালে এনএবি পার শেয়ার হয়েছে 65.19। অর্থাৎ স্কোয়ার নেট এই কোম্পানিটির এনএবি পার শেয়ার গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বেড়ে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 26.6 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 5.552 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিট একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএবি ডিভিডেন্ড ইল্ড হলো 2024 সালে দেখা যাচ্ছে ডিভিডেন্ড ইল্ড হয়েছে 5.35। স্কোয়ার নেট কোম্পানিটি শেয়ার বাজারে 2019 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 46.95% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 40.45% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 12.6% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 12.14%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়ে গেছে 40.91% শেয়ার। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 540.42 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে হলো 204.697 কোটি টাকা। এখন স্কোয়ার নেটে এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়ায় গাঢ় গ্রিন কালারের ক্যান্ডেলও বুলিঞ্জার ব্যান্ডে তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরের দিকেই উঠে যাচ্ছে। হিস্টোগ্রামের জো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। বর্তমানে স্কোয়ার নেট কোম্পানিটি প্রাইস অপশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়।
এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে লাইক করে শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।